গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার 21শে মে, আর এখন ঘড়িতে বাজে 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সারার পর স্নান টান সেরে যখন জামা কাপড় ছাদে মেলতে এসেছিলাম, হঠাৎই ফুলগুলোর ওপর চোখ পড়লো, তো হাত একটু ছুঁয়ে দেখার ইচ্ছা হলো। তো সেই জন্যই ফুলগুলো একটু ছুঁয়ে দেখছিলাম আর একটু ক্যামেরাবন্দি করে ফেললাম। আর এরপরে পুজো করে এবার এসেছি 1 কাপ চা নিয়ে। তো এই চাটা তো জানোই তো, যে সকালে এই চা 1 কাপ আমার এনার্জি যোগায়। তো সেই এনার্জিটাই নিতেই এখন চলে এসেছি, আর এখন একটু আরাম করে চাটা খেয়ে নেব, আর তারপরে রান্না বান্নার কাজে হাত দেব। তো আগের দিন তো পুঁইশাক বাজার করেছিলাম, তো আজকে পুঁইশাকটাই করব। আর টিফিনে একটু ছোলা আলু সিদ্ধ করে ভাজবো, যেটা মুড়ি দিয়ে টিফিনে খাওয়া হবে। সেটাই আগে কেটে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর আগের দিনই তো আমি পুঁইশাকটা কেটে সমস্ত কিছু একটু ফ্রিজে রেখে দিয়েছি। আর তো এবার একটু কুমড়ো আলু কেটে নিচ্ছি, আর চিংড়ি মাছ তো আগে থেকেই নিয়ে ফ্রিজে রাখা আছে, সেটা বার করে দিয়েছি। তো সবজিগুলো কাটা হয়ে গেলেই এবারে রান্নাটা চাপিয়ে দেব। আর অল্প কিছু কুঁদরি ছিল, তো এই অল্প কুঁদরি ভাবলাম একটু ভেজে নিই, তাই ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। পেঁয়াজ দিয়ে কুঁদরি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার ছোলা আর আলু সিদ্ধ করাও কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রিজে যে শাক কেটে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বলে ফ্রিজ থেকে বার করে দিচ্ছি। আমি যেদিন শাক রান্না করি সেদিন আগের দিন কেটে সমস্ত কিছু রেডি করে রেখে দিই, কারণ এই সকালবেলা তাড়াহুড়োর মধ্যে শাক কেটে পরিষ্কার করে ধুয়ে সেটাকে আবার রান্না করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আগের দিন আমি শাক কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পরিষ্কার বলবো না, জাস্ট কেটে রেখে দিয়েছিলাম। আর এরপরে তো দেখলে ছোলা আলুটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর এবারে কড়াইয়ের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর তার মধ্যে তেজপাতা একটু ফোড়ন দিয়ে, আর এবারে তুলে দিলাম কুমড়ো আলু পুঁইশাকগুলোকে তুলে দিলাম। তো ওই দিকের ওভেনটায় আমি চিংড়ি মাছগুলো ভাজছিলাম। আর এবারে এই চিংড়ি মাছের মধ্যেই এবারে এই ভাজা যে সবজিগুলো, মানে পুঁই ডাঁটা, কুমড়ো, আলু, ওইগুলো দিয়ে দিলাম। আর এবারে কড়াটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আর এবারে একটু এটা সিদ্ধ হোক। আর ভাতও বসিয়ে দিয়েছি, আর অপর দিকে মাছটা ভেজে নেব। আর পুঁই শাকের তরকারিতে বিশেষ কিছু আমি মশলা দিই না, যেহেতু চিংড়ি মাছ পড়ে, এমনি টেস্ট হয়ে যায়। একটু হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু শাকগুলো দিয়েছিলাম, তো শাকগুলো দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনিটা দিয়ে আরও একটু মাখো মাখো হয়ে যাবে, ব্যাস। তাহলে এবারে শেষে নুনটা চেক করে নামিয়ে নেব। তো আরেকটু মাখো মাখো করার জন্য আরেকটু জল দিয়ে দিলাম, যেহেতু ডাল করব না, আর সেই জন্য একটু মাখা মাখা রাখবো। তো এদিকে আমার পুঁই শাকের চচ্চড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর অপর দিকের ওভেনটায় আমি মাছ ভেজে নিয়েছি। এবার মাছটা ঝাল করে নেব। অল্প পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দেবো, আর সামান্য একটুখানি অল্প করে টমেটো দিয়ে দেবো, ব্যাস। একটু এবারে লঙ্কা, হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে, আর স্বাদ মতো একটু অল্প একটু চিনি দেব, দিয়ে একটু মাখা মাখা করে গ্রেভিটা, আর তার মধ্যে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। তো 1 পিস মুড়োও পড়েছিল, সেটাও দিয়ে দিলাম। তো মেয়ে তো মাছ খাবে না, তাই ওর জন্য একটা ডিম সিদ্ধ করে রাখলাম। আর এদিকে এবারে হচ্ছে কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। তো ততক্ষণ কুঁদরিটা ভাজতে থাকি। আর এর মাঝখানে কিন্তু কর্তামশাইকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, বললাম তো, যে ছোলা আলু যেটা ভেজেছি সেটা, আর মুড়ি। তো ওদিকে কুঁদরি ভাজার পর কিন্তু কর্তামশাইকে ছেড়ে দিয়েছি, ও কাজে বেরিয়ে গেছে। আর এখন আমাদের বাড়িতে না লোডশেডিং হয়েছে। এমনিতে ইলেকট্রিক খুব একটা যায় না, তো
তো ভীষণ গরম হচ্ছে, তো এই দিকের বারান্দায় চলে এলাম। এই বারান্দাটা হচ্ছে আমার মেয়ের খেলনা থাকে, তো এটা ওর জগৎ, তো দেখতেই পেলে চারিদিকে খেলনা ছড়ানো। আর আমি একটু শশা আর একটু চানাচুর নিয়ে নিয়েছি। তো এখন একটু টিফিন করব। তো টিফিন করার পর চলে এসেছি একেবারে বিছানাটাকে গোছাতে। প্রত্যেক হাউস ওয়াইফদের কিন্তু কাজ একই রকম, কিন্তু আমাদের ধরনগুলো আলাদা, তাই আমাদের প্রত্যেকের কাজ কিন্তু দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এবারে বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো কিচেন কাউন্টারটা এখনও ক্লিন করা হয়নি, তো এবারে যাব কিচেন কাউন্টারটা ক্লিন করতে। কিচেন কাউন্টার ক্লিনিং শেয়ার তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই করে থাকি, তাই আজ আর কিন্তু একেবারেই করব না। তো এদিকে ঘর গোছানোর পর কিচেনটা ক্লিন করে তারপরে বেশ কিছু বাসনপত্র জমেছিল, তো সেইগুলোই উপুর করে দিয়েছি। আর দুটো ঘরকে ভালো করে ক্লিন করা হয়ে গেছে, মানে ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এখন একটু নিজেকে রিফ্রেশ করতে আমি বানাতে এসেছি কিউকাম্বার লেমনেড। তো এটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি একটা শসা নিয়েছি আর একটা লেবু নিয়েছি। এখানে যদি গন্ধরাজ লেবু হয় খুবই ভালো হয়, তো আমি একটা কিন্তু বড় সাইজের লেবু নিয়েছি। বড় সাইজের লেবু হলে বেশ ভালো হয়। তো শসাটাকে সামনে আর পিছন দিকে কেটে ভালো করে আঠাটাকে বার করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এরপরে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লেবুটার খোসাটা বাদ দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে মিক্সিং জারে দুটোকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটু সামান্য আমি অল্প জলও দিয়েছি, তাতে সুন্দর পেস্টটা হয়েছে। আর এবার জলটাকে পুরো রসটাকে, জল নয় শুধু রসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার একটা গ্লাসে বেশ কিছুটা আমি আইস দিয়ে দিয়েছি, আর যে শসা আর লেবুর যে রসটা বার করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো আরও একটা শসা হলে ভালো হতো, মানে আরও হাফ শসা হলে ভালো হতো। আমার একটু গ্লাসে কম পড়েছিল, তাই ঠান্ডা জল দিয়ে দিলাম, কিছুটা আইস দিয়ে দিয়েছি, একটু দিয়েছি সুগার ফ্রি, আর দিয়েছি একটুখানি হচ্ছে বিট নুন। আর চিনি গুঁড়ো দেওয়া যেতে পারে, আর গোটা চিনি দিলে সেগুলো গুলতে একটু সময় লাগে, যেহেতু ঠান্ডা জল দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর একটু সাজানোর জন্য ওপর থেকে লেবু দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর মেয়েকে সেটাই বলছিলাম, ও গ্লুকন ডি খেয়েছে বলে ও এটা খেলো না, ওর অতটা ভালো লাগেনি। তো যাই হোক, আমার কিন্তু দারুণ লেগেছে। আর এখন যে কিউকাম্বার আইসটা বানিয়ে রেখেছিলাম সেটাকেই আমি একটুখানি মানে বরফ থেকে ছাড়িয়ে মাখছি, কারণ অতটা বরফ হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য এখন 10 মিনিট বসবো, আর তারপরে মা আর মেয়ে দুজনে মিলে স্নান করতে চলে যাব। তো দুজনে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন নিজেদের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো আজকের তো কি কি রান্না বান্না করেছি সবই তোমাদের জানা। তো এখন লাঞ্চে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর লাঞ্চের পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন একটা ডো বানাতে এসেছি। আজ বানাবো চিকেন পরোটা। আর চিকেন পরোটার জন্য ডোটা বানানোই আসল ব্যাপার। তো এটা ঘন্টা দুয়েক রেস্টে রাখতে হয়, তো সেই জন্যই আগে বানিয়ে রাখছি। আর আমার মেয়ের সন্ধে হলেই ওর খিদে পেয়ে যায়, তো ওই সময় ওর খিদেটা চূড়ান্ত পর্যায়ে থাকে, আর ওই সময় বেশি খেয়ে ফেললে রাতে অনেক সময় ডিনার করে না। তো সেই জন্য আগে থেকেই মাখিয়ে রাখছি, যাতে ওকে সন্ধেবেলা করে দিতে পারি। তো এখানে আমি 1 চামচ বেকিং পাউডার, একটুখানি লবণ আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে মেখে একটা নরম ডো বানিয়েছি। আর একটু ঘুষি মেরে 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 হচ্ছে ডোটা বানাতে হবে। আর এখন ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। আর একটা চিকেন পেস্ট করে আমি আদা রসুনের পেস্ট মাখিয়ে আর কিছুটা সোয়া সস মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এবারে চিকেনটা ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আরও একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো একটু সস। আর এর মধ্যে অল্প কিছুটা সস দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এবারে একটু সমস্ত কিছু নাড়াচাড়া করে পুরটা তৈরি করে রাখলাম। তো এর মধ্যে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফেলেছি, আর তারপরে চলে এসেছি আবার কিচেনে। তো এখানে যে ডোটা বানিয়ে রেখেছিলাম তা থেকে 4টে লেচি করে নিয়েছি। তো তার মধ্যে মেয়েকে একটা বানিয়ে দেব আপাতত।
তো প্রথমে এরকমভাবে লম্বাভাবে বেলে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না চলে যায় পুরটা। আর এইভাবে গোল করে পাকিয়ে শেষের অংশটা কিন্তু আমি মাঝখানে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবারে একটু হাতের সাহায্যে বেলে নিতে হবে। আর তারপরে এটা কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হবে, কারণ হচ্ছে পাতলা করতে গেলে ফেটে যেতে পারে, আর ফেটে গেলেই পুরটা বেরিয়ে চারিদিকে হয়ে যাবে। তো এইভাবে বেলে এবারে একটু তেলের মধ্যে, ছাঁকা তেলেও ভাজতে পারো আবার অল্প তেলেও ভাজতে পারো। তো তারপরে তেলের মধ্যে একটুখানি ওলট পালট করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর একটু সময় ধরে ভাজতে হবে যেহেতু এটা মোটা, তো এটা কিন্তু খেতে দারুণ হয়, এর সঙ্গে কিন্তু আর কিছু লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।